বদলে গেছে যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম, সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম, পরিবর্তন করে সেতুটির নতুন নামকরণ করা হয়েছে যমুনা রেল সেতু। শুরুতে এর পুরো নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না, আর এটি এখন যমুনা রেল সেতু নামেই উদ্বোধন করা হবে। 2025 সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে। মোহাম্মদ আফজাল হোসেন জানান, এখন যমুনার বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটার গেজের যে রেল সংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ 43.70 কিলো নিউটন মিটার ওজনের বহনের অনুমতি রয়েছে। ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই। সঙ্গে রয়েছে এক লাইনের সীমাবদ্ধতা। এই সেতুতে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে 4.8 কিলোমিটার সেতু পার হতে একটি ট্রেনের 25 মিনিটের মতো সময় লেগে যায়। সেতুর ওপর একটি লাইন হওয়ায় দুই পাড়ের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। সব মিলিয়ে মাত্র 5 কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে 1 ঘন্টারও বেশি। এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে বিগত সরকার 2020 সালের 3রা মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের 4.80 কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। প্রকল্প ব্যয় ধরা হয় 16,780 কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয় 4,631 কোটি টাকা এবং বাকি 12,149 কোটি টাকা অর্থায়ন করে জাপানের জাইকা। সেতুর প্রকল্প সূত্রে জানা যায়, WD1 ও WD2 নামে দুটি প্যাকেজে জাপানি 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। WD1 প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি, টোয়া কর্পোরেশন ও জেইসি জয়েন্ট ভেঞ্চার। সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে সিগন্যালিং সিস্টেম স্থাপনে WD3 প্যাকেজের কাজ করছে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ইয়াশিমা।